কি করছিস বলতো তোরা? কি হচ্ছে এসব? হ্যাঁ, কোথায় খুঁজবে এখন নয়নকে? নয়ন, এই দোপাটি কি করছিস? ওকে বাঁচছিস কেন? হ্যাঁ, তুই না বললি ও তোর বোন? হ্যাঁ, আমার তো অন্য কিছু মনে হচ্ছে। হ্যাঁ, কেউ তুলে এনেছিস নাকি রে? নয়ন কোথায় গেল? কেউ কি আছেন? এখন আবার কি এলো রে? শুনতে পাচ্ছেন কি? কেউ কি আছেন? আমি না আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। একটু প্লিজ আমাকে সাহায্য করুন না, কারণ কেউ আমাকে সাহায্য করতে পারছে না, প্লিজ। বড় সাহেব, বড় সাহেব, আমি এখানে। একবারটি আসুন আপনি, ওকে নিয়ে যান বড় সাহেব, ওকে নিয়ে যান। না না, এ হতে পারে না, এ মিথ্যে। দাদাভাই বন্ধুকে কতটা ভালোবাসে জানেন আপনি? দাদাভাই বন্ধুর থেকে কোনোদিন কিচ্ছু লুকোবে না, আমি জানি। ও রিয়েলি? দীপ তো ফিরে এসে বলেছিল যে ও জেসমিনের সঙ্গে দেখা করতে গেছে। কি হচ্ছে ব্যাপারটা? কিছুই তো বুঝতে পারছি না ঠিক করে। কি হলো? কি হলো? তোমাদের সকলের মুখ বন্ধ হয়ে গেল কেন? কি যেন আপনারা বলছিলেন? আমার কাছে যা প্রমাণ আছে সব জাল? এই ছবিগুলোও কি জাল? হ্যাঁ জাল, সবকিছু জাল। আপনি যা দেখাচ্ছেন সব জাল। প্লিজ প্লিজ ঠাম্মি, কাকিমণি, জিৎ, তোমরা প্লিজ এগুলো বিশ্বাস করো না। আমার মন বলছে এগুলো সব মিথ্যে। চলুন মা, আমি বোকা হতে পারি, আমি হয়তো কিছু বুঝি না, কিন্তু আমি ভালোবাসাটা ঠিক বুঝি। হ্যাঁ, দাদাভাই হয়তো বন্ধুকে কোনোদিন বলেনি আমি ভালোবাসি, কিন্তু আমি দাদাভাই চোখে সেই ভালোবাসা দেখেছি, আর সেটা মিথ্যে হতে পারে না। দাদাভাই কখনো এই কাজ করতে পারে না, কখনো না। ঠিক বলেছো রঙ্গনা, তুমি একদম ঠিক বলেছো। আমার কাছে যখন ছবিগুলো প্রথম এসেছিল, আমারও ঠিক তোমার মতোই মনে হয়েছিল। কারণ আমি জানি দীপু খুব লয়াল। আর নয়নকে যখন ও স্ত্রী হিসেবে মেনে নিয়ে চাইবেন, যদিও মেনে নিয়ে থাকে, তাহলে তো নয়নের প্রতিও লয়াল হওয়া উচিত, তাই না? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ছবিগুলো জাল নয়। তোমরা যদি বিশ্বাস না করো, পরীক্ষা করে দেখতে পারো। আর তাছাড়া জেসমিন যে হসপিটালে ভর্তি আছে, সেখানে ফোন করে জেনে নিলেই তো হয় যে কে ওকে অ্যাডমিট করিয়েছে। তাহলেই তো সবটা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? জেসমিন হসপিটালে কেন? কি হয়েছে ওর? আর দীপুই বা কেন ওকে অ্যাডমিট করাবে? দেখুন, অত মাইনিউট ডিটেল তো আমার জানা নেই। আপনাদের যদি এতই সন্দেহ থাকে তাহলে আমি নাম্বার দিচ্ছি, ফোন করে নিন। এই তো 243। থাক মামাজি, কি হলো? এত উপকার নাই বা করলে। তোমার থেকে আমি হসপিটালের নাম্বার নেব না, কারণ তোমাকে আমি এতটুকুও বিশ্বাস করি না। হসপিটালের নাম্বার আমি নিজে জোগাড় করে নেব। মা, হসপিটালের নাম বলো। কাম অন। সিটি হসপিটাল। হ্যাঁ হ্যালো, জাস্ট কল। আচ্ছা, কাইন্ডলি আমাকে একটা নাম্বার দিতে পারবেন? হ্যাঁ, সিটি হসপিটালের নাম্বার। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। কাকিমণি, দাদাভাইয়ের চাউমিনকে নার্সিংহোমে ভর্তি করবে এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, এটা চাউমিনের কোনো নতুন চালাকি নয় তো? হ্যালো, হ্যাঁ সিটি হসপিটাল। আচ্ছা বলছি, জেসমিন নামে কোনো পেশেন্ট আপনাদের ওখানে অ্যাডমিট হয়েছে? হ্যাঁ, কেন বলুন তো? আচ্ছা, ওনাকে কে অ্যাডমিট করিয়েছে সেটা বলতে পারবেন? দীপ্ত বাসু বলে একজন। কেন? না কিছু না, থ্যাংক ইউ। কি রে জিৎ, কি বললো হসপিটাল থেকে? কাকিমণি, দাদাভাই তো কখনো আমাকে বলেনি যে ওর এখনো জেসমিনের সাথে যোগাযোগ আছে। একটু 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 খুলুন না দরজাটা, একটু প্লিজ সাহায্য করুন না প্লিজ। কেউ কি ঘরে আছেন? প্লিজ দেখুন না। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। এই এর বরটা আমাদের ঘরে এলো কি করে? এ কোথায় ফাঁসালে সমর? হ্যাঁ, আমি বেটা হাতুড়ে, আমি রোগী দেখে কোনো রকমে পেট চালাই, এখন এইভাবে ফাঁসলে এই বয়সে পুলিশে না টানাটানি করে। হ্যাঁ, আর না বাবা সমর, আমি এসব ঝামেলার মধ্যে পড়তে চাই না, আমি চলি। আরে আরে দেখছো কি? ধরো বুড়োকে, নাহলে সব উগড়ে দেবে বাইরে গিয়ে। যাও এই যাও। এই বাইরে গিয়ে খালি মুখটা দেখাবি, একটাও কথা বলবি না, মনে থাকবে? যখন দরজা খোল। কি বলছিস জিৎ? আমার তো নিজের কানকেও বিশ্বাস হচ্ছে না। দীপ্ত মানে আমার দাদু ভাই তো। মা আর মামাজির উপরে আমার এতটুকু ভরসা নেই। ওরা অন্য কাউকে দীপ্ত বসু বানিয়ে ওই জেসমিনের হসপিটালের অ্যাডমিশন ফর্মে সই করে নিতে পারে। এতটাই যখন অবিশ্বাস করিস আমাকে, তাহলে যা না জিৎ, তুই নিচেই যা, দীপুর একটা ছবি নিয়ে গিয়ে জিজ্ঞেস কর যে কে জেসমিনকে ওখানে অ্যাডমিট করিয়েছে। আমার কাছে যখন ছবিগুলো এসেছিল তখন আমিও বিশ্বাস করিনি, কারণ ছবিগুলো কেউ আড়াল থেকে তুলে আমাকে পাঠিয়েছে, আননোন কেউ। ভাবলাম হয়তো পুরনো ছবি, তাই তো আমি আর ভিকি নর্দার্ন পার্ক থেকে ছুটে গেলাম ওই সিটি হসপিটালে। তাই তো আমাদের আসতে এত দেরি হলো। দেখ, বাড়িতে সেই কথাগুলো আমি তোদের বলতে চাইনি। মা আছেন, মা একেই অসুস্থ, কিন্তু তোরাই এমন জোর করলি যে বলতে আমি বাধ্য হলাম। আর তাছাড়া হাসপাতালের রেজিস্টার আমি নিজে চেক করেছি জিৎ, প্রমাণ না নিয়ে আমার নিজের বড় ছেলের ওপর এত বড় অ্যালিগেশন আমি আনব না। এতটা খারাপ মাও আমি নই। মা 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 কি হলো? মা মা শান্ত হন মা। মা আপনি এতক্ষণ যা যা শুনলেন তার কোনোটাই সত্যি নয় মা, সত্যি হতে পারে না। দীপু নয়নকেই ভালোবাসে, নয়নের কাছেও কিচ্ছুটি লুকোবে না মা। এসব কথা কান দেওয়ার কোনো দরকার নেই, আপনি ঘরে চলুন। দেখো দাদাভাই কোনোদিন বন্ধুর থেকে দূর হবে না, ওদের ছাড়াছাড়ি হবে না। দেখো ঠাম্মি,
ঘরে চলুন মা। ঘরে চলুন। দেখলে জিৎ, কথাটা শুনে মায়ের কি অবস্থা হলো? খুব ভয় করছে রে আমার জিৎ। দীপু কেন আমাদের কাছে জেসমিনের সঙ্গে যোগাযোগ রাখার ঘটনাটা লুকিয়ে গেল? আমার খুব চিন্তা হচ্ছে নয়নের জন্য। আমারও খুব ভয় করছে মা, তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কারণ এবারও তোমার কথাটা যদি যদি মিথ্যে বেরোয়, তাহলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। কারণ দাদা ভাইয়ের মতো ভালো মানুষ কিন্তু আমি নই। সো বি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল। গুড জব। তোমরা কি চাইছো বলো তো? দাদা ভাইকে আবার ফাঁসাচ্ছ? কেন, তোর কি তাতে আপত্তি আছে নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? কেউ আছেন কি? কে? কি চাই? আপনি এই জুতোটা একটু দেখুন না। এটা আমার স্ত্রীর জুতো। ও চিপচিপে চেহারা। ও সকালবেলা একটু অসুস্থ হয়ে পড়েছিল। আমি খবর পেয়েছি আশেপাশেই কোথাও আছে। আমাকে এটা কেউ সাহায্য করতে পারছে না। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন না। একটু প্লিজ আমাকে সাহায্য করুন প্লিজ। আমি অনুরোধ করছি প্লিজ হেল্প করুন। আমি বুঝতে পারছি না, কেউ হেল্প করতে পারছে না। প্লিজ। আপনি বলুন না, দেখেছেন কি? একটু মনে করুন প্লিজ, একটু দেখুন। না না, এ চটি আমি কখনো দেখিনি, কাউকে দেখিনি। আপনি দেখেননি? শুনুন দাদা, আপনি একটু মনে করে দেখুন প্লিজ, একটু মনে করে দেখুন না। আপনি এই জুতোটা ওরা চিপচিপে চেহারা। এত কাছে আপনি বড় সাহেব, তবু আমি আপনার কাছে পৌঁছতে পারছি না। মাগো মাগো, মা বিশালাক্ষী, কেন এমন সাজা দিচ্ছ আমাকে? কেন? বললাম তো কাউকে দেখিনি। রাত দুপুরে কেন জ্বালাতে এসছেন? যান যান। দাদা শুনুন না। বড় সাহেব চলে গেলেন? এত খুশি তোমরা? তোমরা নয়নকে? পিকু, তুই না বড্ড অল্পেতেই ভয় পেয়ে যাস। নয়ন নিজের ক্ষতি নিজের চোখে দেখতেই পায় না, সেই জন্যই তো অন্ধ হয়ে গেছে। কি? নয়ন অন্ধ? এখানে কোনো ডিসকাশন নয়, দেয়ালেরও কান আছে। যা কথা ঘরে গিয়ে হবে। আয় ঘরে আয়, কাম। চল 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 চল।
में रहे तुम और हम, चल घर चले। নয়ন, নয়ন কোথায় গেলে তুমি? নয়ন, 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 নয়ন কোথায় গেলে তুমি? নয়ন, কাজটা তোরা ভালো করলি না। কেন আমাকে দিয়ে এই বুড়ো বয়সে এই পাপ কাজটা করালি বলতে পারিস? মেয়েটার বরটা কিরম পাগলের মতো খুঁজছিল মেয়েটাকে, পিঠের মধ্যে ছুরি ঠেকিয়ে জোর করে আমায় দিয়ে মিথ্যে বলালি। মুখের ওপর বলে দিলাম জানি না মেয়েটা কোথায়। সইবে না, ধম্মে সইবে না তোদের এই পাপ কাজটা, এই বলে দিচ্ছি। আরে ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি খামোকা রাগ করছেন। তোদের কাছে যেটা খামোকা সেটা আমার কাছে খামোকা নয়। আরে শোনো না সত্যি, আরে তুমি কেন এরকম করছো ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ডাক্তার হচ্ছে বস্তির লোক, বুঝেছো? বাইরে বেরিয়ে যদি কিছু বলে দেয় আমাদের ঝামেলা হয়ে যাবে, ওকে হাতে রাখতে হবে, বুঝেছো? চুপ করে থাকো। ডাক্তারবাবু আপনি মিচিমিচি এরকম করছেন, ব্যাপারটা বুঝুন। আমি কি আর শুধু শুধু মেয়েটাকে নিয়ে ঝামেলা পোয়াচ্ছি? ও ও তো ভবিষ্যৎ দেখতে পায়। কি ভবিষ্যৎ দেখতে পায়? আমাকে বোকা বানাচ্ছিস? না না, বোকা বানাবো কেন? আপনার নাতনি পালিয়ে গেছিল, সে কোথায় আছে, কিভাবে আছে, কবে ফিরবে, ওমে সব বলে দিতে পারবে। সত্যি বলছিস তুই? মিথ্যে কেন বলবো আমি? এই দেখি দেখি, দাঁড়াও। ওঠো ওঠো। তুমি সত্যি সত্যি ভবিষ্যৎ দেখতে পাও? পেতেম গো পেতেম, কিন্তু এখন আর পাচ্ছি না। আমি 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 হয়তো আর কোনোদিনও দেখতেও পাবো না। আমার যে চোখটা জ্বলে গেল, আমি আর হয়তো কোনোদিনও দেখতেও পাবো না। বড় সাহেব বুঝি বেশি দূর যায়নি। আমাকে আপনারা ছেড়ে দিন না গো, আমাকে বড় সাহেবের কাছে যেতে দিন না, উনি আমাকে